أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المتقين في جنات وعيون آخذين ما آتاهم ربهم إنهم كانوا قبل ذلك محسنين মুত্তাকিরা জান্নাতে থাকবে এবং সেখানে ঝর্ণাধারা থাকবে। আখিদিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন, তারা এর আগেও জান্নাতে আসার আগেও তারা কি ছিলেন? মুহসিন ছিলেন। কি ছিলেন? ইহসান নিয়ে আরেকদিন আলোচনা করব। তাদের কর্ম ভালো ছিল, তাকওয়ার সাথে সম্পর্ক অন্তরের, আর ইহসানের সাথে সম্পর্ক কর্মের। আবার কখনো কখনো অনেক জায়গায়, বেশিরভাগ জায়গায় দুটো কিন্তু আবার এক, সেগুলো আলোচনা পরে করব। এরা কারা? মুহসিনিন মুত্তাকিন কারা? আল্লাহ পরিচয় দিচ্ছেন, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম ওয়া ফিল আরদি আয়াতুল লিল মুকিনিন। এখানে আরেক চমৎকার পরিচয় দিচ্ছে মুত্তাকিদের, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। মুত্তাকিদের পরিচয় দিচ্ছে তারা মুহসিনিন ছিলেন, তারা সৎকর্ম করতেন, তাদের কাজে ইখলাস ছিল, তাদের কাজ নেফাক মুক্ত ছিল, তাদের কাজ সাইয়্যাত মুক্ত ছিল, কবিরা সগীরা মুক্ত ছিল, তারা মুহসিনিন ছিল। তারা কারা? কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, রাতে খুব কম ঘুমাতেন। তারা কি করতেন? কম ঘুমাতেন। ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন, এবং রাতের শেষ ভাগে তারা কি করতেন? ইস্তিগফার তারা করতেন। মুত্তাকিদের আরেকটা পরিচয় পাওয়া গেল এখানে, যেটা আমাদের মধ্যে অভাব আছে, সেটা হলো রাত্রেবেলা কি করা। হ্যাঁ, এখানে দুটো শব্দ আসছে, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, রাতে না ঘুমানো, ইবাদত করা, নামাজ পড়া। ওয়াবিল আসহারি ইস্তাগফিরুন, এবং শেষ রাতে কি করা? সেহরির সময় ইস্তিগফার করা। এর কাছাকাছি একটি আয়াত সূরা আলে ইমরানে একদম শুরু দিয়ে আছে, এই শেষ রাতের ইবাদতের ক্ষেত্রে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে আল্লাহ ব্যস্ত দিয়েছেন তাদের কথা বলতেছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। ঈমানদাররা যারা জান্নাত পাবে তারা বলে, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার, হে আল্লাহ আমরা ঈমান এনেছি, অতঃপর আপনি আমাদেরকে ক্ষমা করে দিন এবং জাহান্নামের আগুন থেকে, আযাব থেকে আমাদেরকে রক্ষা দিন। তারা কারা? আস-সাবিরিন, সবরকারী, সবর করনেওয়ালা, ওয়াস-সাদিকিন, সত্যবাদী। সত্যবাদী কারা সেটাও তো আমি বারবার বলেছি। ওয়াল কানিতিন, এবং যারা আল্লাহর ইবাদত করে দাঁড়িয়ে নামাজ কায়েম করে। ওয়াল মুনফিকিন, যারা ব্যয় করে। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ রাতে তারা কি করে? ইস্তিগফার করে। শেষ রাতের ইস্তিগফারের কথা সূরা আয-যারিয়াতের 15 নম্বর আয়াতে এসেছে এবং এই আলে ইমরানের 17 নম্বর আয়াতে আসছে। এটাকে আপনাদের জানা আছে? রুটিনটা কেমন হবে? রুটিনটা হলো এরকম যে রাতের কয় ভাগ? রাতের কয় ভাগ? 3 ভাগ। প্রথম ভাগ হলো, প্রথম ভাগ রাতের মধ্যে এশার পর, মানে মাগরিবের সময় এশার পর আর কি, এশার পরে রাতের ভাগ বলতে এশার পর। রাতের ভাগ বলতে সূর্য ডুবা থেকে না, যেটা মানে এশা বাদাল আশা, এই সময়টা 3 ভাগে ভাগ হবে। একটা হলো ঘুমের, কি প্রথম অংশটা ঘুমের, এর পরের অংশটুকু হলো কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজ পড়া। একদম শেষের দিকে গিয়ে কি পড়া? ইস্তিগফার পড়া। কি পড়া? ইস্তিগফার পড়া। ঠিক আছে? আমরা কিন্তু তাহাজ্জুদের নামাজটা পড়ে একবার শেষের দিকে গিয়ে পড়ি মনে হয়, হ্যাঁ, কিন্তু আমিও আগে সেটা করতাম বহু বছর ধরে, শেষ দিকে গিয়ে একদম পর্যন্ত, সুবহে সাদেক পর্যন্ত সময়টা ওখানে করা। আসলে সেটা না, আরো আগে পড়ে ফেলতে হবে, আরো আগে পড়ে ফেলতে হবে। ওই সেহরির যে সময়, একবার যখন সেহরি খাবার সময়, যখন সুবহে সাদেকের আগে যে সময়টুকু, তার আধা ঘন্টা 1 ঘন্টা আগে থেকে কি করতে হবে? কানা সালাফ ইউকিমুনা আউয়ালান লাইল ওয়া ফি আখিরিল লাইলি ইস্তাগফিরুন। সালাফ কিরকম ছিলেন? যে তারা, হাসান বসরি বলছেন যে সালাফ রাতের এই অর্থাৎ ইবাদতের এই অংশটুকুর মধ্যে প্রথম অংশ তারা ইবাদত করতেন, নফল নামাজ পড়তেন, তাহাজ্জুদ পড়তেন, এবং দ্বিতীয় অংশ তারা কি করতেন? ইস্তিগফার করতেন। তাহলে ইনশাআল্লাহ আমরা এটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহুল আজিজ।